আমি এখানে মুভমেন্ট করে ঘুরতেছি, ঘুরে ঘুরে নতুন মুভমেন্ট করতেছি, ও আমাকে মারতে পারতেছে না, আমি ওর হেডশট দিয়ে মেরে ফেলছি। আমি এনিমিকে দেখে নিব এবং দেখে তারা হেডশট মেরে দিবে, দেখছি তারপরে মারছি হেডশট। এগুলো কিন্তু বাইরের দেশের প্লেয়াররা কিন্তু অনেক ভালোভাবে ব্যবহার করে থাকে, এটা কিন্তু সত্যি। আর তোমরা চাইলে এই ধরনের মুভমেন্ট ব্যবহার করতে পারো। এটাই কি দেখো, আমি মেসি রোনালদোর মতো মুভমেন্ট করে এনিমিটাকে মেরে ফেলবো। তুমি কি এই ধরনের গেম প্লে করো? কিছু ভুল না করে কিন্তু তোমরা জাম্প দিয়েও হেডশট মারতে পারবা, সেটাও আবার এডব্লিউএম দিয়ে, ঠিক আছে? শুধু এডব্লিউএম না, যে কোনো গান দিয়ে। এখানে একটা ক্লিপে হেডশট পড়ে না, আরেকটা ক্লিপে যেভাবে মারতেছে ওইভাবে কিন্তু এডব্লিউএম দিয়ে জাম্প হেডশট পড়তেছে। ফ্যাক মুভমেন্ট। আমার সামনে এখানে একটা প্লেয়ার আছে, আমি কিন্তু এদিকে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু আমি এখানে যাবো না। আমি না গিয়ে কি করবো, আবার গিয়ে কিন্তু এইভাবে আসবো, এসে তারপর ওটা হেডশট দিয়ে মেরে ফেলবো। এত তাড়াতাড়ি করবো যে তুমি বুঝতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ আরেকটা প্লেয়ার আমি টার্গেট করে নিছি, তা আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করে আবার এদিকে চলে আসি, ঠিক আছে? ইয়ারডপের পিছনে প্লেয়ার, আমি এখান থেকে সেকেন্ডের ভিতরে এখানে এসে ওটা মেরে দিব, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে এসে তারপরে মেরে দিছি। একবার ইজিলি একটা প্লেয়ারকে তোমরা নক করতে পারবে, সেটা হচ্ছে আমার ফ্যাক মুভমেন্ট করার মাধ্যমে, এটা আমাদের হয়ে গেছে। তারপরে মুভমেন্ট হচ্ছে জাম্প মুভমেন্ট। এখানে দেখতে পাচ্ছ আমি জাম্প করে নিমিরে মারতেছি হেডশট, যেভাবে মারতেছি হেডশট পড়তেছে, কিন্তু কাহিনীটি কেমনে হইতেছে তোমরা দেখো। আমার ক্যারেক্টারটা যেমন নাচানাচি করতেছে, মনে হচ্ছে মজা নিতেছে, আর ওই প্লেয়ারটা কিন্তু আমাকে সহজে হেডশট দিতে পারবে না। আমি ইজিলি কিন্তু জাম্প দিয়ে তাকে হেডশট দিয়ে মেরে ফেলবো। জাম্প দিয়ে তোমরা যে কোনো পজিশনে একবারে সামনাসামনি কিন্তু হেডশট দিয়ে মেরে ফেলতে পারবা। আর এখানে দেখতে পাচ্ছ দুইটা প্লেয়ার চলে আসতেছে, এখন তাদেরকে জাম্প শটটা কিভাবে দিয়ে দেখতে পাচ্ছ। একটা জাম্প শট দিছি, তারপর আরেকটা এখানে আমার মারতেছে, আমি এখানে জাম্প শট দিব, তারপর এখানে জাম্প করছি, মারছি, তারপর হেডশট, ঠিক আছে? একবারই সহজে তোমরা ট্রেনিং এর ভিতরে গিয়ে এরকম সুইচ করে করে ট্রাই করতে পারবা এবং তোমরা ইজিলি এনিমিকে মারতে পারবা। আর এডব্লিউএম দিয়েও চাইলে তোমরা এরকম জাম্প হেডশট মারতে পারবা। এমটার মধ্যে বুকের মধ্যে রাখবা। আমার এখানে লোকেশনে দেখো, আমার এমটা কিন্তু বুকের মধ্যে আছে। বুকের মধ্যে থাকা অবস্থায় তোমরা জাম্প করবা, জাম্প করলে তাহলে হেডশট করে দিবা। অনেক প্লেয়ার দেখবা তারা কি করে, এডব্লিউএম দিয়ে এরকম লাফায় লাফায় হেডশট মারার চেষ্টা করে। তারা লাফা লাফা মারে, কি জন্য মারে? কারণ হচ্ছে তারা লাফা লাফা যখন খেলে তখন তারা এই হেডশট মারতে পারে সহজে, এই জন্য তারা লাফায় লাফায় খেলার চেষ্টা করে এডব্লিউএম দিয়ে। তাড়াতাড়ি সুইচ করবে এবং একবার তো তাড়াতাড়ি হেডশট মারবা, দিয়ে এনিমি তোমাকে ধরতেও পারবে না, বুঝতেও পারবে না, ঠিক আছে? এটার জন্য তোমাদের একটু তাড়াতাড়ি গেম খেলতে হবে এবং এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এই কাঙ্ক্ষিত জাম্প হেডশট মুভমেন্টটা কিন্তু করে ফেলতে পারবা। শুধু মুভমেন্ট করে না, ঠিক আছে? আমরা ওয়াল ঘুরিয়ে এনিমিকে হেডশট মারতে পারবো। এখানে দেখতে পাচ্ছি একটা প্লেয়ার আছে, তাহলে আমি কি করবো, এখান থেকে একটা হালকা একটু ড্যামেজ দিব, ড্যামেজ দিয়ে ওয়াল ফালবো, তারপর সেকেন্ডের ভিতরে তারা রাশ করে দিব, রাশ করে তার হেডশট দিয়ে মেরে ফেলবো, ঠিক আছে? তো এই ধরনের মুভমেন্ট করে বেশিরভাগ মানুষ কাস্টমের মধ্যে হেডশট মেরে থাকে। দেখতে পাচ্ছ আমি এখানে ওয়াল মারছি, তারপর সেকেন্ডের ভিতরে হেডশট দিয়ে উড়ে ফেলছি। আমরা এখানে এনিমির ভিউ থেকে যদি দেখি যে এনিমি কিন্তু ওয়াল দিয়ে ফ্যাক করার চেষ্টা করতেছিল, তারপরে কিন্তু ওইখান থেকে কাভার দিয়ে আমাকে মারার চেষ্টা করতেছিল ওয়াল না মাইরে, তারপর আমি সেকেন্ডের ভিতরে মেরে দিছি। তো এরকম কাহিনী অনেক সময় হয়, কি করে ওয়াল একটা মারে ঠাস করে মুখের সামনে গিয়ে মেরে দেয়, ঠিক আছে? এই ধরনের মুভমেন্ট হয়। তো এটা হচ্ছে আমাদের গ্লোবাল মুভমেন্ট, আই মুভ, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ আমি চোখ দিয়ে তাকাইছি ওর দিকে, তাকানোর পর এখানে মারছি, তারপর হেডশট দিয়ে মারে ফেলছি। তো এখানে মূলত কাহিনী হচ্ছে এমন, আমরা দিয়ে এনিমির দিকে তাকাই থাকবো, তাকাই থাকার পরে বের হবো, তারপর মারবো, হেডশট দিয়ে উড়ে ফেলবো। একবার ইজিলি ভাবে হেডশট মারতে পারো। আমার বন্ধুরা এখানে নিয়ে আসলাম, বন্ধুরা নিয়ে আসার পর এখানে আমি চোখ দিয়ে ঘুরে এলাম, তারপর মারছি, হেডশট পড়ে গেছে। এইভাবে তোমরা এনিমিকে মারলে এনিমি তোমাদের বুঝতে পারো না। এনিমি মনে করবে তুমি পিছনের দিকে চলে যাইতেছো, কিন্তু হঠাৎ করে তোমরা বের হয়ে হেডশট দিয়ে মারে ফেলতে পারবা, ঠিক আছে? এটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরকম চোখ দিয়ে ঘুরে বা এনিমি বুঝতে পারবে না তুমি কই মারতেছো, তারপরে পিছন দিকে ঘুরে তোমরা হেডশট মেরে দিতে পারবা। যে এনিমিটা থাকবে সে ভয় পাবে, বলে কি রে ভাই, ও তো সামনের দিকে তাকাইছে, আমাকে কিভাবে হেডশট মারছে। এখানে দেখতে পাচ্ছ ও আমাকে ড্যামেজও দিতে আছে, কিন্তু আমি ওর সেকেন্ডে হেডশট মারতেছিলাম। সো এটা করার জন্য তোমাদের যে ফ্রি ক্যামেরা বাটন আছে, এটা তোমরা অবশ্যই জানো। এই ফ্রি ক্যামেরা বাটনে যদি তোমরা 200 রাখো তাহলে একটু ঝামেলা হইব, কারণ এই 200 রাখার পরে তোমরা যদি চোখ দিয়ে এদিকে ঘুরাও তাহলে কি হবে, তোমাদের স্ক্রিনটা একটু বেশি ঘুরে যাবে, যার কারণে তোমরা এই ফ্রি ক্যামেরা বাটন দিয়ে মুভমেন্টটা করতে পারবে না। এটা সবসময় খেয়াল রাখবা যে ফ্রি ক্যামেরা বাটন কখনো তোমরা 200 রাখবা না। এটা সবসময় তোমরা কি করবা, 170 থেকে 100-র ভিতরে রাখবা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি ফ্রি ক্যামেরা বাটন এখানে কত রাখছি, 100 বা 70 এরকম সামথিং এরকম রাখবা। এরকম রাখলে দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিন ঘুরানোর সময় কিন্তু আমাদের স্ক্রিনটা বেশি ঘুরবে না, চোখ দিয়ে ঘুরানোর পরে স্ক্রিন বেশি ঘুরবে না, না ঘুরার কারণে কিন্তু আমরা ভালো করে এনিমিকে মারতে পারবো। দেখতে পাচ্ছ আমি এখানে মারছি, তারপরে হেডশট মারে উড়ে ফেলছি। তো এই ক্যামেরা বাটন দেখতে পাচ্ছ আবার ঘুরেছি, আবার তারপরে এনে মারছি হেডশট। এটা তোমরা ভালো করে ঘুরে এরকম হেডশট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, ঠিক আছে? আর পরে মুভমেন্টও দেখাইতে পারবে এনিমিরে। তাহলে কি হলো, আমাদের আই মুভ যে মুভমেন্টটা ছিল এটা কিন্তু হয়ে গেছে। এই মুভমেন্টটা কিছুটা কঠিন হতে পারে তোমাদের জন্য, কারণ তোমরা যদি ভালো করে না করো তাহলে কিন্তু এনিমি তোমাদেরকে মেরে ফেলতে পারবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্লেয়ার লোনপের ভিতরে, ও আমার সাথে মুভমেন্ট করে হেডশট মারার চেষ্টা করতেছে। আমি কি করবো, তাকে এই মুভমেন্টটা বের করে তাকে হেডশট দিয়ে উড়ে ফেলবো। দেখতে পাচ্ছ এখানে এভাবে এনিমিকে ঘুরানোর সময় এনিমি তোমাদেরকে হেডশট মারতে পারে না এবং তোমরা এনিমিকে ইজিলি হেডশট দিয়ে উড়ে ফেলতে পারো। আর এটা একবারে সহজ। প্রথম তোমাদের ট্রেনিং এ গিয়ে তোমরা কি করবে, জয়স্টিকটারে এদিকে ওদিকে ঘুরে তারপরে উপরের দিকে ট্র্যাক দেওয়ার চেষ্টা করো। প্রথম অবস্থায় তোমরা এটা করবা, এটা করার মাধ্যমে কিন্তু তোমাদের প্রথম হেডশট লাগতে চাইবে না, কিন্তু তোমরা হাল ছাড়া দিবে না। তোমরা প্রথমে আমার মধ্যে এরকম দিকে ঘুরাইবা, তারপর হেডশট দেওয়ার চেষ্টা করবা। আর এনিমির ভিউ থেকে বা টিমমেটের ভিউ থেকে দেখতে পাচ্ছ কেমন দেখতেছে, আমাকে এখানে হেডশট মারার চেষ্টা করতেছে, আমি এদিকে দিকে নাচানাচি করতেছি। কিন্তু প্রথম অবস্থায় তোমরা এরকম করবা, ঠিক আছে? পরের বারে কি করবা, তোমাদের যে জয়স্টিক আছে জয়স্টিকের সাথে তোমার দৌড়ের বাটনটাও চাপ দিবা, ঠিক আছে? জয়স্টিক দিয়ে দিকে দিকে ঘুরাইবা, তারপরে দৌড়ের বাটনটা চাপ দিবা, ঠিক আছে? এরকম করে তোমরা কিন্তু ফায়ারও করবে মাঝে মাঝে। তো এর মাধ্যমে তোমরা কিন্তু ইজিলি এই মুভমেন্টটা করতে পারবা।
আর এরকম মুভমেন্ট করার মাধ্যমে কি হবে যে সামনের এনিমিটা কি তোমাকে ভালো করে এম করতে পারবে না। এনিমি যদি তোমাকে এম না করতে পারে এনিমি তোমাকে হেড দিতে পারবে না। দেখতে পাচ্ছ আমাকে এমনি এম করতে পারে না, আমি কিন্তু এনিমিকে হেডশট দিয়ে মেরে ফেলছি। এই মুভমেন্ট করে দেখতে পাচ্ছ আমি ইজিলি এনিমিটাকে হেডশট দিয়ে উড়ে ফেলছি। তাহলে কি হলো, আমাদের যে মুভমেন্টটা ছিল এই মুভমেন্টটা কিন্তু 100% হয়ে গেছে। তাহলে কি হলো, তোমরা এই ফার্স্টটি মুভমেন্ট কিন্তু ভিডিওতে দেখতে পারলা। ভিডিওতে ভালো করে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে আসলে মুভমেন্টগুলো কেমনে কি হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ নর্মালি ভাবে কিন্তু তোমরা হেডশট দিয়ে উড়ে ফেলতে পারবে একবার ইজি। এই ধরনের মুভমেন্টগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।